আর এখানে আমার দাদু একটা গাছ লাগাইছিল, এই যে দেখতে পাচ্ছ গাছটা দেখো। মাঠে এরকম মানে গাছ খুব কমই আছে, এখানে আমার দাদু একটা গাছ লাগাইছিল। তো এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও, আমি তো বুঝতে পারছি না এটা কি গাছ। তো গাইস একদম মানে সকাল সকাল বেরিয়ে পড়ছি মাঠ যাওয়ার উদ্দেশ্যে। মানে সকাল সকাল না, প্রায় 8:30 মতন এরকম বাজে, দেখতে পাচ্ছ কি জানি না, এরকম বাজে। তো আজকে আমি হেঁটে যাচ্ছি, কোন রকম বাইকও নেই, আর আমার 3 কোটি টাকার বুলেটটাও নেই। আর মানে সেটা নাই কিসের জন্য, তার ইঞ্জিনে অনেক সমস্যা, তার থেকে বাড়িতে রেখে এসেছি আর হেঁটে যাচ্ছে। তবে একটা যদি ফোন থেকে মানে ফোন দেখতে দেখতে যদি হেঁটে মাঠে হেঁটে যায়, তো মানে কিছু মনে হয় না, যত দূরই হোক ফোন দেখতে দেখতে হলে চলে যায়। তো আমি যাচ্ছি মাঠে, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম মাঠের রাস্তা। এখন ওয়েদারটা জানি না কিরকম আছে, মানে হালকা মেঘও আছে, আবার সূর্য, এখন আবার বৃষ্টি নেমে যেতেও পারে, এখনকার ওয়েদার আবার বলার নেই। তো আর আমাকে এখন অনেক দূর যেতে হবে হেঁটে, যেহেতু আমি হেঁটে যাব। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, মাঠে গিয়ে আরো কি কি করছি কি না করছি, তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো চলো তোমাদের সঙ্গে আরো একটু সামনে গিয়ে দেখা হোক। তো গাইস আবার আর একটু সামনে চলে এলাম, আমার সামনে বিল, আমাদের এদিকে বিল আছে, আর এই সামনে একটা সাঁকো, আর দুই ধারে বিল, এই যে দেখতে পাচ্ছ। তবে এটা তো ছোট সাঁকো, আর এই সামনে ছিল সেটা বড় সাঁকো, আমার অনেক ভিডিওতে দেখেছো সেই বড় সাঁকোটা। এটা মানে ছোট সাঁকো, মাঠের দিকে ছোট সাঁকো। আর এই সামনে সবাই পাটকাঠি নিয়ে যাচ্ছে টোটোতে করে। তো চলো আরো সামনে গিয়ে দেখা যাক। তো গাইস তারপর আমি মাঠে প্রবেশ করে ফেললাম, মানে এখন তো তার আগে তো ছিলাম মানে মাঠে আসার রাস্তাতে, আর এখন পুরোপুরি মাঠে প্রবেশ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ আমাদের, এখন মানে সামনে কয়েকটা জমি ফেলে আমাদের জমি আছে, তো সেখানে যাব। আর গাইস আর একটা কথা বলি তোমাদেরকে, আমার এই ইউটিউব চ্যানেলটায় এখন সাবস্ক্রাইব সংখ্যা আছে প্রায় 940টা মতো এরকম আছে। তো তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো, আর খুবই তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব মানে 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো তোমরা এখন সাবস্ক্রাইব করো, আর আমি আরো সামনের দিকে হেঁটে যাই। আর গাইস ওই 500 একটা রাস্তা আছে, ওইটা মানে মাটির, তো ওইটা মানে মেন রাস্তা। তো কিছুদিন আগে তো অনেক বর্ষা হলো, বৃষ্টি হলো, বাটের টাইম ছিল, তখন কাদাতে পুরো ওই রাস্তা মানে যাওয়া যাবে না হেঁটে এখন, তাই একটু মাঠের দিক দিয়ে গেছে। আর মাঠের রাস্তা এখন সামনে তো শুকনো আছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ শুকনো আছে পুরো, কিন্তু জানি না নিচের দিকে মানে লেদাতে ওইদিকে পানি থাকতেও পারে। আর ওইদিকে আমাদের জমিটা এখন তো শুকনো পাচ্ছে, তো দেখা যাক সামনে গিয়ে পানি কাদা আছে কিনা। আর আমি এখন যাই মাঠের দিকে, আর তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো। তো আর একটু সামনে গিয়ে আবার ব্লগটা আমি স্টার্ট করছি, তো ততক্ষণের জন্য অফ করলাম। তো গাইস মানে যেটা ভেবেছিলাম, সামনের দিকে কাদা আছে, এই যে দেখতে পাচ্ছ এমনি রাস্তায় পুরো কাদা, সামনে জমিতে পানিও আছে। তো আমি তো যেহেতু জুতো বেঁধে এসেছি, তাই জুতোটা এখানে খুলে যাব, মানে কাদাতে জুতো বেঁধে হাঁটলে তো পড়ে যাওয়ার ভয় আছে, তো ছিঁড়ে যাওয়ার ভয় আছে, তাই এইখানে আমার জুতোটা রেখে গেলাম। তো এবার যাই সামনের দিকে। ভাবছিলাম যে কাদা হবে, কিন্তু সত্যি সত্যি দূর থেকে দেখতে পাচ্ছি আর জমিতে পানিও আছে এবং কাদা, এই যে দেখতে গাইস সামনে দেখো কাদা, এই যে এইসব কাদা পার করে যেতে হবে। গাইস দেখো সামনে মানে কতটা পানি কাদা, এই যে এগুলো সব পার করে আমাকে যেতে হবে। আর আমার প্যানের অবস্থাটা দেখবা, এক্ষুনি মানে সামনে ক্যামেরাটা অফ ছিল, মানে আমি পা পিছলে পড়ে গেছি জাস্ট। আর এই যে আমার প্যানের অবস্থাটা দেখো, এইখানে ক্যামেরাটা মানে ফোনটা মানে পকেটে ভরে মানে হেঁটে যাচ্ছিলাম, আর এরকম কাদা ছিল, সামনে পড়ে গেছিলাম, মানে অবস্থাটা পুরো খারাপ, কাদা লেগে গেল, জানি না আবার পড়ে যাবো কি। তো ক্যামেরাটা এখন অফ রাখছি, না হলে ক্যামেরা নিয়ে এরকম ভাবে যাওয়া অনেক অসুবিধা হচ্ছে। আবার যেহেতু ফোনটাও পড়ে যেতে পারে, ফোনটা পড়লে চাপ নাই, ও ফোনটা ওয়াটারপ্রুফ আছে, তার জন্য না। আর এখন আমাকে কোথায় যেতে হবে জানো, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে গাইস দেখতে পাচ্ছ ওই মেশিনটা, ওইখানে তো আমার ক্যামেরাতে ভালো বুঝতে পারা যাচ্ছে না, তো ওইখানে গিয়ে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো গাইস মাঠের দিকে তো চলে এলাম, আর আমার সামনে একটা পাখির ঝাঁক মানে আকাশে উড়ে যাচ্ছে, তো পাখির ঝাঁকটা তোমরা দেখো, ওই যে গাইস ওই যে একটা, আর এই একটা দেখো গাইস কত সুন্দর লাগছে, মানে জানি না ক্যামেরাটা কিরকম লাগছে, মানে নিজের চোখে দেখতে আরো আলাদা একটা সুন্দর লাগছে। ওই যে গাইস ওই যে দেখো, আর এইদিকে একটা সামনে আসছে দেখো কত বড় হইও ভাই সাব, পুরো আমার মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, তো দেখতে অনেকটাই ভালো লাগছে।
এবার পুরো আমার কাছাকাছি চলে এসছে, এই যে আমার পুরো কাছাকাছি চলে এসছে একদম। গাইস ফাইনালি আমাদের জমির কাছে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের একটা মেশিন, মানে শ্যালো, মানে এখানে এই এটা দিয়ে মানে পানি বের হয়, দিয়ে জমিতে দেয়। যখন ফসল টসল আবাদ করে তখন পানি লাগে, তখন এটা দিয়ে পানি বের হয়ে পাইপে করে এই জমিতে গুলো দেয়। কিন্তু এখন তো পানি লাগবে না, কারণ এখন সব জমিতে পানি, নিচের দিকে দাদা জমিতে সব পানি। আর এখানে আমার দাদু একটা গাছ লাগাইছিল, এই যে দেখতে পাচ্ছ গাছটা দেখো। মাঠে এরকম মানে গাছ খুব কমই আছে, এখানে আমার দাদু একটা গাছ লাগাইছে। তো এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও, আমি তো বুঝতে পারছি না এটা কি গাছ। পাতাটা দেখো গাইস, দিয়ে কমেন্টে তোমরা জানাবা যে গাছটা কি গাছ। আর মাঠে এসব গাছ থাকলে একটা মানে ভালো লাগে, জানি না যে এই গাছটা কবে বড় হবে, অনেক দিনে লাগানো, আস্তে আস্তে বড় হবে। তবে মানে রোদ, এই গাছটা লাগানোর উদ্দেশ্য এমনিতেও মানে একটা গাছ থাকলে ভালো লাগবে, আরো ভালো হবে যখন মানে রোদে গরমের টাইম হবে, মাঠে কাজ করতে আসবে। মানে এখানে ঠান্ডা, গাছটা হলে তো অনেক ঠান্ডা হবে জায়গাটা, আর এই গাছের ছায়াটা মানে বসা হবে, এই জন্য আরো লাগানো। তো গাছটা অনেক বড় হয়েছে, মানে অনেকদিন লাগানো হয়েছে, আস্তে এবার বড় হয়েছে, আরো বড় হবে। আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে গাছটাও তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর গাইস এই হচ্ছে আমাদের জমি, সামনে জমি যে দেখতে পাচ্ছ, এখন তো জমিতে কিছু লাগানো নাই, তো ওই সামনে ঘাস টাস দেখছি, এখানে একটু পরিষ্কার করে দেবো। আর আমার মাঠে আসার এইটাই হলো কাজ, যে জমিটা একটু মানে পরিষ্কার করা। তো আমি এখন জমিটা পরিষ্কার করি, তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগটা করছি। মানে আমার সাথে কোনো ক্যামেরাম্যানও নাই যে ক্যামেরাতে মানে দেখাবো আমি জমি পরিষ্কার করা, তাই ক্যামেরাটা এখন অফ করছি। তো গাইস তোমরা যে মেশিনটা দেখলে, সেখানে আমি ক্যামেরাটা সেট আপ করলাম যেমন তেমন করে। একটু বাতাস হলে পড়ে যাওয়ারও ভয় আছে, আমি সামনে এখন কাজ করব, তো যাই কাজটা করি। দেখতে পাচ্ছ কি জানি না, মানে সেরকম। আর এখানে দাঁড়িয়ে কথাটা বলা যাবে না, কারণ এটা খাদ পানি, মানে নিচে এখানে পড়লে ডুবে যাবো, নিচে ঢুকে যাবো, যেমন অনেকটা খাদে পানি আছে। তো চলো কাজ করা যায়। গাইস জানি না ক্যামেরা কিরকম দেখাচ্ছে, কিংবা দেখতে পাচ্ছ কি। মাঠের কাজও হালকা পাতলা কমপ্লিট, মানে কমপ্লিট হয়নি, মোটামুটি আছে। তো অনেক বেলা হয়ে গেছে যেহেতু, তো এখন আমি বাড়ি যাব। আর আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদিও ভালো লেগে থাকে একটু পরিমাণেও, তাহলে তোমার ভাইকে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে কোনো এক অন্য ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।